এই গল্পটা শহরের একটা মেয়ে ভানি বাত্রা। আর ভানি বাত্রা গল্প এবং তার কবিতা লেখার শখ ছিল। ভানি যখন তার পড়াশোনা কমপ্লিট করে বেরোয়, তার ওই কলেজের একটা সিনিয়র ফ্রেন্ড মহেশ আইয়ার সাথে বিয়ে করবে বলে সে ঠিক করে। তিনি তাকে ভালোবাসতেন। এনারা দুজনে রেজিস্ট্রি অফিসে বিয়ে করবে বলে ঠিক করে। যখন বিয়ের দিন আসে, ভানি তার ফ্যামিলির সঙ্গে রেজিস্ট্রি অফিসে পৌঁছে যায়, কিন্তু মহেশ তখন আসে না। ভানি তার সঙ্গে মহেশের ছবিগুলো ডায়েরিতে দেখতে থাকে। কিছুক্ষণ ওয়েট করার পর মহেশ তাকে ফোন করে বলে, আমার প্রমোশন হয়েছে ইউএসএতে, আমি আসতে পারবো না। তো বানি তখন বলে, তুমি আগে যদি আমায় বলতে তাহলে আমি ডেট চেঞ্জ করিয়ে নিতাম। তখন মহেশ বলে, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, আমি বুঝতে পারিনি, আমি একজনকে ভালোবাসি, এই বিয়েটা করতে পারবো না। আসলে মহেশ একটা বড়লোকের মেয়েকে ভালোবাসে সম্পত্তি লোভে, এবং তাকে বিয়ে করে সে একটা কোম্পানির মালিক হয়ে যায়। আর ভানি এই খবরটা শুনে অজ্ঞান হয়ে যায়। তারপর সে ডিপ্রেশনে চলে যায়, কেননা ভানি মহেশকে এতটাই ভালোবাসতো। এই রিলেশনশিপটা ভেঙে গিয়ে ভানির মনে তীব্র আঘাত লাগে। এইভাবে 6 মাস কেটে যায়, আর ভানি নিজের সমস্ত কাজ আর নিজের শখ ছেড়ে শুধু ঘরে মন খারাপ করে বসে থাকে, এবং তার মা বাবা তাকে অনেক বোঝায় আর ভানিকে কাজ করার জন্য মোটিভেট করে যাতে তার কষ্টটা কম হয়। তখন ভানি বাইরে বেরোয় এবং তার একটা সোশ্যাল মিডিয়া কোম্পানিতে রাইটিং জব করার জন্য অ্যাপ্লাই করে। যখন ভানি ইন্টারভিউ এর জন্য ওই কোম্পানিতে আসে, তো তার সঙ্গে ক্রিশ কাপুরের নামের এক ছেলের দেখা হয়, যে কিনা একজন মিউজিশিয়ান আর গায়ক ছিল। সে খুব ভালো মিউজিক বানাতো। ক্রিশ খুব রাগী ধরনের মানুষ ছিল, অন্যায় একদম সহ্য করতে পারতো না। ক্রিশ আর তার বন্ধুদের জোশ নামের একটা মিউজিক ব্র্যান্ড ছিল, যেখানে অন্য সবাই ইনস্ট্রুমেন্ট বাজাতো আর ক্রিশ মিউজিক তৈরি করতো আর গান গাইতো। তাদের গ্রুপে ক্লিও নামে একটা বড়লোকের ছেলে ছিল, তার বাবার একটা রেকর্ডিং স্টুডিও ছিল, আর জোশ ব্র্যান্ডের সবাই তাদের সব গান সেখানেই তৈরি করতো। একদিন তাদের একটা গান হিট হয়ে যায়, আর ক্লিওর বাবা একটা সোশ্যাল মিডিয়া কোম্পানিকে ওই কারণে একটা আর্টিকেল লিখতে বলেছিল, কিন্তু ওই কোম্পানির লোকজন বাকি সবাইকে ছেড়ে শুধু ক্লিওর প্রশংসা করেছিল। এই কারণে ক্রিশ রেগে যায় এবং ওই কোম্পানিতে যায় আর আর্টিকেলের লেখককে মারধর করে, এবং সেখানে তার ভানির সাথে দেখা হয়। আর ভানির একটা ডায়েরি সে দেখে ফেলে, যেখানে ভানির কবিতা লেখা ছিল। ক্রিশের তার লেখা পছন্দ হয়। তারপর সে সেখান থেকে চলে যায়। সেখানে ওর বন্ধুরা তার কারণে রেগেছিল, আর ক্রিশ রেগে তার ব্র্যান্ড আর তার বন্ধুদের ছেড়ে দেয়। শুধু তার একটা বন্ধু কেবি নামের একজন ছেলে তার সাথে ছিল, যে কিনা ম্যানেজমেন্ট পরিচালনা করতেন। তারপর ক্রিশ একা একটা শো পারফর্ম করে, যেটা খুবই হিট হয়। এই জন্য কেবি ওর কাছে একটা অফার নিয়ে আসে, যেখানে প্রিন্স নামের বড় সিঙ্গারের নতুন একটা গানের দরকার ছিল। এই কারণে সে কিছু ইয়ং ব্র্যান্ডের লোকদের অফিসে ডেকেছিল। ক্রিশ সেখানে যায়। সে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল, আর সেখানে ক্রিশ ভানির কবিতা দিয়ে গান তৈরি করে, যেটা কিনা প্রিন্সের পছন্দ হয়। তখন ক্রিশ ভানির সাথে মিলে প্রিন্সের সাথে একটা চুক্তি করে যে তারা দুজনা তাকে একটা গান তৈরি করে দেবে, তার বিনিময়ে তাদের টাকা এবং প্রমোশন দিতে হবে। এই ডিলটা ফাইনাল হয়ে যায়, কিন্তু এখানে একটা সমস্যা ছিল। ভানি তার মন খারাপের কারণে এই কবিতার অর্ধেকটা পেজ ছিঁড়ে ফেলে। তার মনে পড়ছিল না, সে নতুন লিখতেও কিছু পারছিল না। তখন ক্রিশ ওকে নিয়ে ঘুরে বেড়ায় আর তাকে হ্যাপি রাখার জন্য এটা করে। ভানির কষ্টটা সে ভুলে যেতে থাকে, আর ক্রিয়েটিভিটি জেগে ওঠে তার মধ্যে। কবিতার বাকি অংশটুকু সে লিখে ফেলে, যেটা দিয়ে ক্রিশ একটা সুন্দর গান তৈরি করে ফেলে। সব কিছু ভালো চলছিল। তারপর ভানির সামনে ক্রিশের এমন একটা অতীত আসে, যেটা ক্রিশকে খুব কঠোর করে দিয়েছিল, আর সেই কারণে তার আজও মন খারাপ ছিল। আসলে ক্রিশের মা ক্রিশের ছোট অবস্থায় মারা গিয়েছিল, সেই কারণে তার বাবা দুঃখ পেয়ে ড্রিঙ্ক করা শুরু করে এবং মাতাল হয়ে ওঠে। সেই কারণে ক্রিশ তার ছোটবেলার জীবন খুব কষ্টের সাথে কাটায়। তারপরেও এখনো পর্যন্ত তার বাবা ড্রিঙ্ক করে অশান্তি করে, সেই কারণে পুলিশ তাকে বকতো যে সে তার বাবাকে সামলাচ্ছে না। এই কারণে সে একদিন তার বাবার উপর খুব রাগ করে, আর সেখান থেকে সে চলে যায়। তখন ভানি ক্রিশের সাথে দেখা করে ওকে বলে, তুমি যেমন আমাকে সাহায্য করেছো, আমি তেমনি তোমাকে সাহায্য করতে চাই। সেটা শুনে ক্রিশ রাজি হয়, আর ক্রিশ তার বাবাকে ক্ষমা করে দেয়। সে এক অ্যালকোহল সেন্টারে তাকে নিয়ে যায় ভর্তি করার জন্য। সেখানের ফিস খুব বেশি ছিল। ক্রিশ পয়সার জন্য তার নতুন গান, যেটা কিনা প্রিন্সের সাথে ক্লোয়া ব্যারেট করে তৈরি করছিল, ওটার পুরো কপিরাইট প্রিন্সকে দিয়ে দেয়। ওটার জন্য সে বেশি পয়সা পায়, কিন্তু ক্রিশের কোনো নাম হয় না, আর এই কারণে তার স্টার হওয়ার স্বপ্ন বাকি থেকে যায়। এদিকে বানি আর ক্রিশ একে অপরকে ভালোবেসে ফেলে। এই কারণে বানি ক্রিশের স্বপ্ন পূরণ করার জন্য ওকে ওর জোশ ব্র্যান্ডের বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে যায়, আর সে নিজেও সেই গ্রুপে ঢুকে নতুন নতুন গান লিখে দিতে থাকে। গানগুলো গিয়ে খুব হিট হয়ে যেতে থাকে। একদিন বানির বাবা মা তাকে আর ক্রিশকে দেখে ফেলে, আর ওদের এই ভয় লাগে যে ছেলেটা ওদের মেয়েটার সাথে টাইম পাস করছে আর তাকে পরে ছেড়ে চলে যাবে। এই কারণে ভানির মা ওকে বলে, তুই আবার এই সব পথে যাস না। এই সব শুনে ভানি খুব ঘাবড়ে অজ্ঞান হয়ে যায়। তখন ওকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু কিছু খুঁজে পাওয়া যায় না। ডাক্তাররা এই কারণে তাকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে বলে। এই সময়ের মধ্যে ক্রিশের কাজ করার জন্য অন্য শহরে যেতে হয়, যেখানে পৌঁছেই তার সব ফ্যান ক্রিশকে ঘিরে নেয়। তার কারণ তার গান সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছিল, আর এই জন্য জোশ ব্যান্ডকে কিছু বড় বড় কোম্পানি লিখে নেয়। এই সব নিয়ে ক্রিশ ভানিকে তার কারণ মনে করে, কেননা ভানি ওকে সুন্দর গান লিখে দিয়েছিল। সে ক্রিশের ত্রুটিগুলো দূর করেছিল আর তাকে ভালো মানুষ বানায়। অন্যদিকে যখন ভানি তার ব্রেনের টেস্ট করায়, সেখানে ধরা পড়ে যে তার অ্যালজাইমার ডিজিজ হয়েছে, মানে স্মৃতিশক্তি কমে যাওয়ার রোগ। এটা বেশিরভাগ বয়স্ক লোকেদের হয় আর খুব কম ইয়ংদের হয়। এই রোগটা ভানির বিয়ে ভেঙে যাওয়ার কারণে হয়েছিল। আগে সে ছোট ছোট জিনিস ভুলতে থাকে, আর এখন এই প্রবলেম বাড়তে থাকে। আর ভানির বড় ঘটনা মনে পড়ছিল না, আর আগের পাস্ট প্রেজেন্টের
সব ঘটনা নিয়ে কনফিউজ হতে থাকবে। এই রোগের কোনো ওষুধ নেই, আর ডাক্তার বলেছে যে তুমি একদিন নিজেকে আর সবাইকে ভুলে যাবে। এটা শুনে তার খুব কষ্ট হয়। মুভির বাকি অংশ আমরা নেক্সট এপিসোডে দেখব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।